পশ্চিমবঙ্গের এক তৃণমূল বিধায়ক হঠাৎ করেই বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন ৬ ডিসেম্বর মসজিদের ভিত্তিপ্রস্তর নির্মাণ কার্যক্রম শুরু করবেন। তবে এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিজেপি অভিযোগ তুলেছে এটি সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা। এবার প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ করেই এই বিধায়ক বাবরি মসজিদ নিয়ে সক্রিয় হয়ে উঠলেন? এর পেছনে কি রাজনৈতিক কৌশল, সামাজিক চাপ নাকি অন্য কোনো পরিকল্পনা রয়েছে? একটি রাজনৈতিক ঘোষণায় কি আবার উত্তপ্ত ইতিহাসকে সামনে নিয়ে আসতে পারে? কি কারণে এই বিষয়টি রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হলো এবং কি বার্তা দিচ্ছে এই ঘটনা বর্ধিত নির্বাচনী উত্তেজনার প্রেক্ষাপটে? ডেসক্রিপশনটা কেমন হতে পারে তা বোঝার জন্য আমাদের নজর দিতে হবে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙাতে। তৃণমূল কংগ্রেসের এমএলএ হুমায়ুন কবির সম্প্রতি একটি ঘোষণা দিয়েছেন, যা মুহূর্তের মধ্যেই রাজনৈতিক এবং ধর্মীয় মহলে উত্তেজনা সৃষ্টি করেছে। তিনি জানিয়েছেন তারা ডিসেম্বর ৬ বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং এটি সম্পূর্ণ হতে ৩ বছর লাগবে। বিভিন্ন মুসলিম নেতারা এতে অংশ নেবেন। তাহলে কি বিষয়টি শুধু একটি নতুন মসজিদের নির্মাণ, নাকি এতে নিহিত আছে রাজনৈতিক এবং ধর্মীয় উত্তেজনা? বিজেপি নেতা ইয়াসির জিলানি তৎক্ষণাৎ এ বিষয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন টিএমসি নেতারা, বিশেষ করে এমএলএ হুমায়ুন কবির, ঘৃণার রাজনীতি করেন। তারা নির্বাচনী ভোট ব্যাংক রক্ষা করতে জনসাধারণকে বিভ্রান্ত করছেন। তার ভাষায়, তারা জানে যে আসন্ন নির্বাচনে মানুষ টিএমসিকে প্রত্যাখ্যান করবে, তাই এই ধরনের মন্তব্য করে তারা ভোটের জন্য দাঙ্গা এবং কমিউনাল উত্তেজনা সৃষ্টি করছেন। কিন্তু কংগ্রেসের প্রতিক্রিয়া কিছুটা ভিন্ন এবং অপেক্ষাকৃত নরম। কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেছেন, যদি কেউ মসজিদ তৈরি করতে চায় তাহলে তারও স্বাধীনতা আছে। এটা কি সরাসরি বাবরির সঙ্গে সম্পর্কিত? আমি মনে করি না। আর কংগ্রেস এমপি সুরেন্দ্র রাজপুত যোগ করেন, যদি কেউ মসজিদ, মন্দির, গুরুদ্বার বা চার্চ নির্মাণ করে তাহলে এতে কি অস্বাভাবিক কিছু আছে? সব ধর্মের মানুষই তাদের উপাসনালয় নির্মাণ করতে পারবে। ধর্মীয় মহলে প্রতিক্রিয়া এসেছে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন থেকেও। তাদের সভাপতি মৌলানা সাজিদ রশিদি উল্লেখ করেন, সম্ভবত তারা বুঝছেন না, একবার মসজিদ নির্মাণ হলে তা চিরকাল মসজিদই থাকবে। ভারতে শত শত মসজিদ তৈরি হোক, আসল বাবরি মসজিদের গুরুত্ব কখনোই মুছে যাবে না। এবার প্রশ্ন আসে, কি বার্তা ছড়াচ্ছে এই ঘটনা? নির্বাচনী রাজনীতির উত্তাপ, ধর্মীয় পরিচয়ের অনুভূতি এবং ইতিহাসের সংবেদনশীলতা সবকিছু একত্রিত হয়ে সৃষ্টি করেছে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। এটি আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে রাজনৈতিক সিদ্ধান্ত কেবল ভোটের জন্য নয়, বরং সামাজিক প্রেক্ষাপটেও গভীর প্রভাব ফেলে। তাহলে হুমায়ুন কবিরের এই ঘোষণা কি রাজনীতির হিসেব নিকেশের অংশ, নাকি ইতিহাসের চিহ্নকে আবার জাগিয়ে তোলার চেষ্টা? এবং পশ্চিমবঙ্গের মানুষ কি এই উত্তেজনার মধ্যে নিজেদের অবস্থান বুঝতে পারবে? এই প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে।